কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে থেকে আমার আবার একটা নতুন ডিউটি শুরু। কী ডিউটি বলো তো? আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো মৌমিতার চ্যানেলে। তো সবাইকে ওয়েলকাম। আজকে থেকে মেয়ের স্কুল চালু হয়েছে। ও আবার টিফিনে স্কুলে যে ভাত দেয় সে ভাতও খাবে না। ও বাড়ি থেকে রোজের টিফিন নিয়ে যাবে আর বাড়ির থেকে খেয়ে যাবে। আর 3টের পরে এসে বাড়িতেই ভাত খাবে। ও স্কুলের খাবার খায় না। কেন খায় না আমি জানি না। জিজ্ঞাসা করলে নানান অজুহাত। তরকারিতে ঝাল ছিল, এত লাইন ছিল, মানে আসলে ও ওই জিনিসগুলো খেতে চায় না। আর বাড়িতে তো ভাত খায় একটুখানি। তো তার জন্য রোজের আমাকে তৈরি করে দিতে হয় মুখরোচক কোনো জিনিস। তা অনেক দিন রেস্ট ছিলাম, মানে রেস্ট পেয়েছিলাম, বাট এখন আর সেই মানে এটা আর নেই, আবার শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো মিস্ত্রি কাজে লেগেছে আর তার উপরে মেয়ের বায়না। একবার বলছে মা এটা করে দাও, একবার বলছে মা ওটা করে দাও। আমি কী খাবি তুই, তো সেটা আমাকে বলবি। বলছে তুমি আমাকে ডিম টোস্ট রুটি করে দাও, আবার কখনও বলছে যে তুমি চাউমিন করে দাও, কখনও বলছে তুমি মানে জেলি পাউরুটি দাও। মানে ওর আর বায়নার আর শেষ নেই। আর আমার বাড়িতে ছিল নুডলস, ওটাই ভাবলাম যে একটু ডিম দিয়ে ভেজে দিই। কারণ ওটা যদি আমি হচ্ছে গিয়ে তোমার একটু জল দিয়ে কড়াতে, মানে যেমন করে করে আর কি নুডলসটা, তেমন করলে মানে দুপুর তখন 1টা-1:30টার সময় তো ওটা আসলে শক্ত হয়ে যাবে, কেমন ধরনের একটা জল দিয়ে তৈরি করা একটা কেমন, মানে খেতে ইচ্ছা করবে না, গা গোলাবে এরকম একটা। তো ওটাই ছিল। ও বলছে না মা আমি এই নিয়ে যাব না। আমি তখন বললাম না ঠিক আছে দাঁড়া, আমি এমন একটা জিনিস করে দেবো যেটা তোর ভালো লাগবে, বাট খেতেও ভালো লাগবে আর ওরকম দলাও পাকিয়ে থাকবে না, তোর গাও গোলাবে না। তো তারপরে নুডলস অনেকগুলোই ছিল, তো তার থেকে একটাই নিয়ে নিয়েছি, কারণ খায়ও একটুখানি সেই পাখির মতো, এর চেয়ে বেশি খায় না। মেরে ধরে একটু হলেও খাওয়াই, বাট বেশি খেতে চায় না। তারপরে ভাবলাম এই জিনিসটা বানিয়ে দিই। আগে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জাস্ট চুবড়িতে ছেঁকে নিয়েছি। তো তারপরে কড়াইতে তেল দিয়ে ডিমটা ভেজে নিয়ে তোমার মানে এটা নুডলসটা দিয়ে তার মধ্যে এই মশলাটা ছিল এটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিয়েছি। কারণ এটা 1:30টার সময় খেলেও জিনিসটা ভালো থাকবে, বাট মানে এর মতো মানে জল দিয়ে যেটা করি আমরা নুডলসটা, ওটার মতো দলা পাকিয়ে যাবে না বা খেতে গা গোলাবে না। তো তার জন্য ওকে ওটা তৈরি করে দিলাম। আর ওকে বারবার বলছি ভাত খেতে, ও বলছে আমি ভাত খাবো না। তো ও জোর জবরদস্তি করে ওকে আমি ভাত খাইয়েছি, কারণ ভাত খেয়ে তো স্কুলে যা, কখন মানে হবে তার ঠিক নেই। তা ও বলছে না আমার ভাল লাগছে না, তুমি আমাকে জোর জবরদস্তি করে ভাত খাওয়াচ্ছ, আমার শরীরটা কেমন লাগছে। অনেক দিন পর স্কুল চালু হয়েছে তো কত অজুহাত যে তুই এবার দিবি। আমার গরম হচ্ছে, আমার রোদে যেতে ইচ্ছা করছে না, মা আমি স্কুল যাব না। কিন্তু কি করব, নতুন সবে স্কুলটা খুলেছে, মানে এতদিন পর স্কুল খুলেছে, যেতে তো তোকে হবে। তো দেখো শুয়ে রয়েছে, চুল বেঁধে দেবো, উঠতে বলছি উঠছে না। দুটো ভাত খাইয়ে দিয়েছি, দিতেও শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। বলছে মা স্কুলে যেতে আমার ভাল লাগছে না। আর এদিকে দেখো আমার দেরি হয়ে যাচ্ছে, কারণ ওকে স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে আবার মিস্ত্রিদের টিফিন দিতে হবে, কারণ তরকারিটা করে রেখে এসেছি, বাট এসে টিফিনটা ওদেরকে দিতে হবে। তো অনেক কষ্ট যাচ্ছে, দেখো কত অজুহাত, মা গরম হচ্ছে, মা এই হচ্ছে, মা যাব না। আর সত্যি এই কদিন গরমটা খুবই পড়েছে, আমাদের মতন মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে, তারা তো ছোটো। এই স্কুলে গিয়ে মানে সারাক্ষণটা বসা গরমের মধ্যে আমি তো মনে হয় সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আমার তো কাজের শেষ নেই, ওকে স্কুলে দিয়ে আবার মিস্ত্রিদের টিফিনটা দিয়ে আবার আমাকে রান্না করতে হবে। রান্না বান্না করে কমপ্লিট করে সব মেজে ঘষে স্নান ধান করে আবার 3টে বাজলে মেয়েকে আনতে আসতে হবে। কারণ হচ্ছে ও অনেকটাই ছোট, ওকে স্কুলে দিয়ে যাই, আবার আসার সময় স্কুল থেকে নিয়ে যাই। আমার যতই কাজ থাক আমি কাজ বাড়িতে ফেলে আসি, ফেলে এসে আমি ওকে দিয়ে যাই, আর পরে আবার এসে নিয়ে যাই। কারণ দিনকাল খুবই খারাপ, ছোট বাচ্চা আর আমি ওকে অনেক ভালোবাসি। তো তার জন্য আমার যতই কাজ থাক ওকে ফেলে, মানে সমস্ত কাজ ফেলে আমি ওকে নিয়ে যাই। আর ওর পিছনে ঘুরতে ঘুরতে 24 ঘন্টা আমার টাইমটা কেটে যায়। কখনও নাচের স্কুলে নিয়ে যাই, কখনও আবৃত্তি স্কুলে, কখনও নাটকের স্কুলে, মানে ওর পিছনেই আমার সময়টা কেটে যায়। আর ও না থাকলে মন বসে না, কারণ ওর সাথে মিশি আমি বন্ধুর মতো, কেউ বলবে না যে মানে ও আমার মেয়ে আমি ওর মা।